4 লাখ টাকার প্রতিশোধ গায়ে মেরে 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 নিল। ভাবছো আমি কি বলছি? ছোট্ট একটা গল্প, একটু শুনে যাও। একটা ছেলে একটা কসমেটিক্সের দোকানে চুরি করেছে অনেক কিছু। বেশি দিন চুরি করেনি, দীর্ঘ 1 মাস ধরে সে নিয়মিতভাবে চুরি করছে। চুরি করে এটা ওটা নিয়ে গিয়ে অন্য মার্কেটে কম দামে বিক্রি করছে। এবার তো একদিন সে ধরা পড়ে গেল। যাই হোক, সিসি ক্যামেরা আছে, তবুও সে চুরি করেছে। তার বুকের পাটায় অনেকটা সাহস আছে। চুরি করে সে ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ল, প্রথম দিন যেদিন সে ধরা পড়ে, মানে যে দোকানদার ছিলেন দাদা, সে অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন যে আমার গোডাউন থেকে বা আমার দোকান থেকে বা আমার কাউন্টার থেকে মাল সরে যাচ্ছে। একটা দুটো মাল না, একটা দুটো প্রোডাক্ট না, প্রায় 4 লাখ টাকার প্রোডাক্ট ওখান থেকে আউট হয়ে গেছে। তারপরে ক্যাশের থেকে টাকা কম বেশি অনেক কিছু সরে যাচ্ছে। তখন সে সিসি ক্যামেরা চেক করে, দেখো সব কাউন্টারে সিসি ক্যামেরা থাকে, সব দোকানে, সব জায়গাতেই এখন সিসি ক্যামেরা থাকে, কিন্তু চেক করার জন্যেও একটা সময় লাগে। প্রত্যেকটা দোকানদার বা প্রত্যেকটা দোকানের যে মালিক থাকেন তার চেক করার জন্যেও কিছুটা হাতে সময় থাকে। সিসি ক্যামেরাটা হয়তো থাকে, কিন্তু চেক করার জন্যেও একটা এক্সট্রা সময় লাগে, সবার কাছে সেই সময়টা থাকে না। যাই হোক, সে ধরা পড়ে গেল। ধরা পড়ে তাকে একটা ছোট্ট জাল ফেলে তাকে ধরা হলো। ধরে তাকে নিয়ে গেল বাজার কমিটির মধ্যে একটা ক্লাব ঘর ছিলেন, সেখানে নিয়ে গিয়ে তাকে মানে গণপেটাই যাকে বলে, প্রচণ্ড পরিমাণে মারলো, প্রচণ্ড মারলো, মারতে 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 তাকে সেই সকাল 10টা 11টা সামথিং 12টা এরকম টাইমে তাকে ধরেছে। সেই 12টা থেকে ছেলেটা অন্তত সারাদিন মার খেয়েছে। কম বেশি হয়তো খেতে দেওয়ার জন্য একটু জল দেয়া হয়েছে তাকে, আর সারা দিন তাকে গণপেটাই দেয়া হয়েছে। মার খেতে খেতে এবার ছেলেটাকে টানতে টানতে চুলের মুঠি ধরে টানতে টানতে কাউন্টারের কাছে নিয়ে এসছে যে দোকানে চুরি হয়েছে সেই দোকানে। এবার নিয়ে আসার পরেও তাকে দেখানো হলো, যে সবার বাজারের মধ্যে সবাইকে দেখানো হলো, এই দেখ, এ আমার গোডাউন থেকে বা আমার কাউন্টার থেকে 4 লাখ টাকার মাল সরিয়েছে, 4 লাখ টাকার প্রোডাক্ট সে চুরি করেছে। আবারও তাকে ক্লাব ঘরে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে তাকে প্রচণ্ড মারা হলো। মারতে মারতে তারপরে তাকে তার ফ্যামিলিকে খবর দেওয়া হলো। ফ্যামিলির মা, বিশেষ করে আমি তাকে বলবো, তার উদ্দেশ্যেই আজকে আমার ভিডিওটা করা, যে একটা মা পারলে সন্তানকে ভালো করতে পারে, পারলে সন্তানকে খারাপ বানাতে পারে। সেই মাটা, তার ফোন চেক করা হয়েছে, তার ফোনে তার মা লিখেছে, বাবা আমার জন্য একটা সুগারের কাজল আনিস, তো আমার জন্য লরিয়ালের শ্যাম্পু আনিস। আবার তার প্রেমিকা লিখেছে, আমার জন্য তুমি ভেগা কোম্পানির স্ট্রেটনার আনবে, বা আমার জন্য ডাব কন্ডিশনার আনবে। মানে দামি দামি যে প্রোডাক্টগুলো আমাদের কাউন্টারে থাকে বা একটা দোকানে থাকে, সেই সমস্ত জিনিস তার মা, তার প্রেমিকা, তার বোন এ সমস্ত তাকে SMS লিখে রেখেছে। সেগুলো প্রুফ ছিল ফোনের মধ্যে। সেগুলো দেখতে পেয়ে মানে এটাই বোঝা গেল যে মাটা তাকে উৎসাহ দিত এই চুরির পেছনে। যাই হোক, মা বোন, প্রেমিকাটা আসেনি, মা বোন সন্ধ্যাবেলা তখন 4টে 4:30 সামথিং 5টা বাজে, তখন আসলো। ততক্ষণ পর্যন্ত ছেলেটা মার খেয়েছে। ছেলেটা মার খেতে খেতে তারপরে যখন দুপুরবেলা সবাই খেতে যাবে সেই ক্লাব ঘর থেকে, যারা মেরেছে আর কি, তারা যখন লাঞ্চ টাইমে খেতে যাবে, তখন তাকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে যাতে ছুটে না যেতে পারে। আর একটা দুটো তো টাকা না, 4 লাখ টাকা। যাই হোক, যার থেকে টাকাটা নিয়েছে তার নিশ্চয়ই এখানে লেগেছে, কিন্তু যাকে মারছে তারও তো লাগছে। সব কিছু মিলিয়ে তাকে চেয়ারে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে তার মাটা সন্ধ্যাবেলা আসলো যখন, মা বলল, হাতে পায়ে ধরলো, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো না। সে চুরি করে একটা গাড়ি কিনেছিল, একটা বাইক, আর একটা অ্যাপেল সেটের ফোন কিনেছিল, আর হয়তো সামথিং 40-50 হাজার টাকা, আমি সঠিক জানি না, 40-50 হাজার টাকা হয়তো তার মা ক্যাশ দিয়েছিল, আর গাড়িটা দিয়ে দিয়েছিল, ফোনটা দিয়ে দিয়েছিল।
কিন্তু সবথেকে বেশি যার জন্যে ভিডিওটা করা, যারা পুরো ভিডিওটা ওয়াচ করছো, আমি তাদের কাছে বলবো যে একটা মা, সে তো মা, একটা মা মানে মায়া, মা মানে মমতা, মা মানে ভালোবাসা, মা মানে আদর। কি করে পারলো, কি করে পারলো, আমি সেই সব মায়েদের উদ্দেশ্যে বলছি যারা তার সন্তানরা চুরি করে, চুরি করে, সে 1 টাকা চুরি করুক, 100 টাকা চুরি করুক, 1,00,000 টাকা চুরি করুক, চুরি করে। সেই সব মায়েরা যদি চোখের সামনে দেখে যে আমার সন্তান চুরি করছে, তারা চুপ করে থাকে কেন? তারা তাকে, তাদের সন্তান বড় হোক ছোট হোক, ছোটোবেলার থেকে শাসন করতে হবে। কারোর 1 টাকা চুরি করতে নেই। তুমি যদি কারোর 1 টাকা চুরি করো, ওই ওপরবেলা তোমার থেকে 100 টাকা নিয়ে নেবে, নেবে, এটা সত্যি। তো ভিডিওটা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করলে, ঘটনাটা সত্যি হাবড়া মার্কেটে হয়েছে। কোন কাউন্টারে হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার চোখের সামনে হয়েছে। আমার সেদিন খুব কষ্ট হচ্ছিল সেই ছেলেটার জন্যে, এখনও কষ্ট হয়। এখনও আমি আমার মায়ের সাথে কথাটা শেয়ার করি যে মা, সেই ছেলেটার কি দোষ? ছেলেটা হয়তো চুরি করেছে, অনেকগুলো টাকা চুরি করেছে, যার টাকা চুরি করেছে তার এখানে লেগেছে, কারণ টাকার অনেক মূল্য। সে 1 টাকা হোক আর 1,00,000 টাকা হোক, অনেক মূল্য। বাবা, তুই তো খেটে খেতে পারতিস, তুই অল্পতে খুশি থাকতে পারতিস, তুই কেন চুরি করতে গেলি? এই কথাটা তার মা কেন তার সন্তানকে বোঝালো না? আমার এটুকু বলার জন্যই ভিডিওটা। আমারও একটা ছেলে আছে, আমিও আমার মাকে সবসময় বলি যে মা, সেদিনের ওই ছেলেটার কিন্তু কোনো দোষ ছিল না, দোষ ছিল তার মায়ের, দোষ ছিল তার প্রেমিকার, দোষ ছিল তার বোনের। তার প্রেমিকা তো তাকে বলতে পারতো যে না তুমি এরকম কিছু করো না, তার মা তো তাকে বলতে পারতো বাবা তুই এরকম করিস না, 1 টাকা ইনকাম করে তুই সুখী থাক। কিন্তু ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, প্রচণ্ড মারলো। যাই হোক, সব কিছু নিয়ে লাস্টে ছেলেটাকে ছেড়ে দিল। কিন্তু তোমরাও এটা ভেবে দেখো যে যার 4,00,000 টাকা গেছে, সেই বা কেন মেনে নেবে? সে তো গায়ে মেরে তো উসুল করবেই। সেও কিন্তু পুরো টাকাটা পায়নি, তারও অনেকটা কষ্ট হয়েছে যে আজকে আমার এতগুলো টাকা চলে গেল। একটা গাড়ির দাম হয়তো কত সামথিং, পুরনো গাড়ি কিনেছিল 80-90 হাজার টাকা, একটা ফোন হয়তো 50-60 হাজার টাকা, গড়ে হয়তো 1,50,000 টাকা সে শোধ করতে পেরেছে। তা বাদেও তো কতগুলো টাকা সে পায়, তাহলে সেই বা কেন ছাড়বে? কিন্তু সব কিছুর জন্যে আমার বারবার কেন মনে হলো সেই মহিলাই দোষী, সেই মেয়েটাই দোষী, সেই মাই দোষী। সেই সব মায়েদের শাস্তি পাওয়া দরকার, ওই সন্তানটাকে শাস্তি না দিয়ে সেই সমস্ত মায়েদের শাস্তি দেওয়ার দরকার যারা তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।